স্বর্ণের আউন্স এখন $৪,০০০। এরপরও যেন ধনকুবেরদের এই স্বর্ণ ঘিরে শৌখিনতার শেষ নেই। তাই তো এবার নিলামে উঠছে স্বর্ণের কমোড। এটি তৈরি করা হয়েছে ১০১ কিলোগ্রাম স্বর্ণ দিয়ে। নিউ ইয়র্কে এবার ১০ মিলিয়ন বা $১ কোটি বিক্রি হবে চকচকে সোনালী এই কমোড। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে যার দাম দাঁড়াবে ১২২ কোটি টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি কমোডটি আগামী ১৮ নভেম্বর থেকে তোলা হবে নিলামে। ইতালিয়ান চিত্রশিল্পী মরিসিও ক্যাটেলানের ডিজাইন করা এই কমোড বিক্রি করবে ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান সোথবিস। ১৮ ক্যারেট স্বর্ণের এই কমোডকে ব্যবহারযোগ্য করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এই কাজ প্রথমে করা হয়েছিল ২০১৬ সালে গুগেনহাইম মিউজিয়ামে। কাত্তালেন আবারও রেপ্লিকা তৈরি করেছে। এই কমোড ডিজাইন করে প্রশংসার বন্যায় ভাসছেন ক্যাটেলান। ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হওয়ার পর ব্যাপক পরিচিতি পায় শিল্পকর্মটি। এর আগে স্কচ টেপ দিয়ে দেয়ালে টাঙানো কলার শিল্পকর্ম ২০২৪ সালে বিক্রি হয়েছিল $৬২ লাখ। ১০১.২ কিলোগ্রামের ১৮ ক্যারেটের স্বর্ণ আছে এখানে, যার বাজার মূল্য $৯৮ লাখ। তবে স্বর্ণের দাম যেভাবে ওঠানামা করছে তাতে ১৮ নভেম্বর আবারও দাম পুনর্বিবেচনা করা হতে পারে। নিলামের বাইরেও জনসাধারণের দেখার জন্য সোথবিসের নিউ ব্রিউয়ার ভবনে রাখা হয়েছে কমোডটি, যেখানে দর্শনার্থীরা শুধু কমোডটি দেখতে পারবেন। শিল্পকর্মটির মালিক যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার ও নিউ ইয়র্ক মেটসের মালিক স্টিভ কোহেন। বলা হয়, কোহেন টয়লেটটি কিনতে ও বানাতে মোট খরচ করেছেন $৫ মিলিয়ন ওপরে। এখন এটি বিক্রি হলে মুনাফা হতে পারে দ্বিগুণ। যেখানে এক স্বর্ণের কমোড নিয়ে পৃথিবীতে নাটকীয়তার শেষ নেই, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ১৫০ কোটিরও বেশি মানুষ ব্যক্তিগত টয়লেট ব্যবস্থা থেকে বঞ্চিত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।